নমস্কার, কেমন আছেন সবাই? তনুর রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো বেগুন দিয়ে পোস্ত সর্ষে দিয়ে ইলিশ মাছের ঝোল। তো তার জন্য আমি সামান্য কিছু উপকরণ নিয়ে নিয়েছি, সেটা একবার আমি দেখিয়ে দিই। আমরা তো ইলিশের সিজনে সবসময় বেগুন দিয়ে পাতলা ইলিশ মাছের ঝোল খেয়েই থাকি, তবে আজকেরটা তার থেকে একটু আলাদা। তো এখানে আমি প্রথমে নিয়েছি ফোড়নের জন্য একটা তেজপাতা, হাফ চামচ কালো জিরে, আর নিয়ে নিয়েছি এখানে 7 থেকে 8টা আমি কাঁচা লঙ্কা, 1 চামচ পোস্ত, 1 চামচ নিয়েছি আমি কালো সর্ষে। আর পোস্ত আর কালো সর্ষেটা আমি কিন্তু পেস্ট করে নেব। আর তার সাথে একটা টমেটোকে বড় বড় টুকরো করে আমি কেটে নিয়েছি। এইবারে আমি এইখানে নিয়ে নিয়েছি 2টো বেগুন, লম্বা লম্বা করে কেটে এইভাবে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে মিডিয়াম সাইজের একটা ইলিশ মাছ নিয়েছি। মাছটার লেজ আর মাথাটাকে আমি বাদ দিয়ে পিসগুলো দিয়ে আমি করব। এখানে 6 পিস মাছ নিয়েছি, 6 পিস এখানে আছে 500 গ্রাম। সেই মাছটাকে এবারে আমি নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। তো নর্মালি তো আমরা ইলিশ মাছের বেগুন দিয়ে পাতলা ঝোল খেয়েই থাকি, তবে একবার একটু স্বাদ বদল করার জন্য আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। এইভাবে সর্ষে আর পোস্ত দিয়ে ভীষণ ভালো লাগে খেতে। তো ইলিশ মাছটা ভালো করে মেখে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম 5 চামচ মতন সর্ষের তেল। ইলিশ মাছ মানেই কিন্তু সর্ষের তেলে রান্না করতে হবে। সর্ষের তেল আর ইলিশ মাছের কম্বিনেশনটা কিন্তু অসাধারণ, ভাবাই যায় না এটা ছাড়া, তাই না বলুন? তো সেই জন্য আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। মাছটাকে একদম আমি হালকা করে এবারে ভেজে নেব। দেখুন একটা পাশে হয়ে এসেছে, আর এক পাশে আমি উল্টে দিলাম। এই পাশটাও হয়ে গেলে আমি মাছটাকে কিন্তু তুলে নেব। তো যেহেতু ঝোলের জন্য করব, আপনারা কাঁচা মাছও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। আমি কাঁচা মাছ পছন্দ করি না, সেই জন্য আমরা কিন্তু এখানে ভেজে নিয়েই ব্যবহার করছি। মাছটাকে আমি কিন্তু খুব বেশি ভাজিনি, হালকা এপিট ওপিট লালচে করে ভেজে নিয়েছি। তো এইবারে ওই তেলের মধ্যেই আমি এখানে সম্পূর্ণ বেগুনটাকে দিয়ে দিলাম। বেগুনটাকেও কিন্তু আমি খুব সুন্দর করে একটু ভেজে নেব। তো বেগুনটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি 3 মিনিটের জন্য বেগুনটাকে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, যাতে ভেতর থেকে খুব সুন্দরভাবে বেগুনটা সেদ্ধ হয়ে যায়। তো কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন। এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। তো দেখুন বেগুনটা খুব লালচে করে আমি খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। এইবারে এটাকে আমি তুলে নিচ্ছি। তুলে নেবার পরে ওই তেলের মধ্যেই আমি এখানে দিয়ে দিলাম কালো জিরে আর একটা তেজপাতা নিয়েছিলাম সেটাকে। তারপরে দিয়ে দিলাম প্রয়োজন মতন কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। এরপরে আমি একটুখানি জল মিশিয়ে নিলাম, যেহেতু গুঁড়ো মশলাগুলো দেব। তো তার জন্য কালারের জন্য দিয়ে দিয়েছি আমি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতন হলুদ আর স্বাদ মতন নুন। এটাকে দিয়ে 3 থেকে 4 মিনিট মতন আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষিয়ে নেবার পরে আমি এখানে দিয়ে দিলাম প্রয়োজন মতন জল। আমি এখানে দেড় গ্লাস মতন গরম জল ব্যবহার করেছি। এরপরে আমি ঝোলটা যখন ভালো করে ফুটে গেছে সেই সময় মাছটা অ্যাড করে দিলাম। আর মাছটা অ্যাড করার পরে আমি সর্ষে আর পোস্ত নিয়েছিলাম সেটাকেও কিন্তু অ্যাড করে দিলাম। দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। সর্ষে পোস্ত দেওয়ার পরে আমি 5 থেকে 7 মিনিট মতন ফুটিয়ে নেব, তারপরেই কিন্তু নামিয়ে নেব। তাহলেই কিন্তু শীতের বেগুন দিয়ে গরম গরম ইলিশ মাছের ঝোল রেডি হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি টমেটোটা দিয়ে দিয়েছিলাম। টমেটোটা গোটা থাকবে, টমেটোটা ভেঙে যাবে না, কিন্তু টমেটোটা খুব সুন্দর করে ফোটানোর সময় সেদ্ধ করে নিয়েছি। তারপরে 5 মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তরকারিটা দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, আর একদম পাতলা ইলিশ মাছের বেগুন দিয়ে সর্ষে পোস্ত দিয়ে ঝোলটা আমার রেডি হয়ে গেছে। আমি এবারে এটা একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। আজ তবে চলি, দেখা হবে আরও একদিন আরেকটি ভিডিওর সাথে। ধন্যবাদ।